নমস্কার, কিসেলিপ্রিয়াতে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি বানাতে চলেছি সুজি আম দিয়ে একটি দারুণ স্বাদের কেক। তো আমের মরশুম শেষ হওয়ার আগেই বানিয়ে ফেলুন এই সুন্দর রেসিপিটি। বানানোর জন্য প্রথমেই আমি মিক্সিং জারে নিয়ে নিয়েছি একটা ছোট বাটির 1 বাটি সুজি এবং কিছুটা কম চিনি। এরপর এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে একটা বড় বাটিতে ঢেলে নেব। এবং এর সাথে আমি মিশিয়ে দেব ওই বাটির 1/4 ময়দা। এরপর আমের পিউরি বানানোর জন্য আমি এখানে নিয়ে নেব একটি বেশি পাকা আম। এবং এইভাবে কেটে আমি শাঁসটা মিক্সিতে ব্লেন্ড করে নেব। এরপর ব্লেন্ড হয়ে যাওয়ার পরে ওই আমের পাল্পটা আমি ওই বাটির মধ্যে দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ চামচের একটু কম বেকিং সোডা আর একটা নর্মাল ইনো। এরপর আমি গাওয়া ঘি দিয়ে দেব ছোট বাটির 1/2 বাটি। আর দেব 1/2 কাপ পরিমাণ দুধ, আগে থেকে জাল দিয়ে নেওয়া। এবং ভালোভাবে মেশাতে থাকবো। একসাথে মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। দেখুন ঘনত্বটা ঠিক এরকম হবে। তারপর এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এরপর কেকটা বসানোর জন্য আমি এখানে একটা বড় অ্যালুমিনিয়ামের বাটিতে ঘি মাখিয়ে তার উপরে ময়দা ছড়িয়ে নিয়েছি। আমি একটা মোটা পাতের কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ নুন দিয়ে তার মধ্যে একটা স্টিলের স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে প্রিহিট করে নেব 10 মিনিট। অন্যদিকে যে কেকের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম ওটাকে আমি ওই বাটির মধ্যে দিয়ে দেব। এবং ভালোভাবে ট্যাপ করে নেব যাতে কোনো বাতাস না থাকে ভেতরে। এরপর আমি নিয়ে নিয়েছি বেশ কয়েকটা কাজু এবং আমন্ড। আমি এগুলোকে ভালোভাবে কুচিয়ে নিয়েছি এবং উপর থেকে ছড়িয়ে দিয়েছি। কড়াই প্রিহিট হয়ে গেলে আমি স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম কেকের বাটিটা এবং ভালোভাবে ঢাকা দিয়ে 30 থেকে 40 মিনিট মিডিয়াম আঁচে রেখে দেব। 40 মিনিট পর আমি ঢাকনা খুলে টুথপিক দিয়ে দেখে নেব যে গায়ে লাগছে কিনা। তো গায়ে লাগছে না। এরপর আমি আবার ঢাকনা চাপা দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি কেকটা কড়াই থেকে তুলে নিয়েছি এবং
দেখুন আমার কেক সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এরপর বাটিটা ঠান্ডা হয়ে গেলে কেকটা বাটি থেকে একটা প্লেটে তুলে নিয়ে পরিবেশন করুন। ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।